ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটি কর্তৃক কোটচাঁদপুর উপজেলা কমিটির অনুমোদন উপলক্ষে পরিস্থিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টায় কোটচাঁদপুর শহরের মেইন বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুরের উপজেলা কমিটি। এ সময় আহ্বায়ক হৃদয় হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ যখন অন্যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, তখন একদল বলতেছে তোমরা কারা। তাই না? আপনারা শুনতেছেন না এই কথা যে তোমরা কারা? আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আজকে আপনারা যারা এই ইউনো অফিসে বিভিন্ন অফিস আদালতের চেয়ারে বসতেছেন, শুধু এই ছেলেদের মাধ্যমে আপনারা চেয়ারে বসে আপনারা কোন ঈদ তো বাড়ি কাটাইতে পারেন নাই, একটা সুন্দর ঈদ উদযাপন করতে পারেন নাই। আজকে এই ছেলেদের মাধ্যমে আজকে সুন্দর ঈদ উদযাপন করছে। আপনারা বলেন এরা কারা? আমরা বলতে চাই, আমরা ভেসে আসি নাই, আমরা 2000 রক্তের 2000 শহীদের রক্তের বিনিময়ে এখানে বিশ্বাসী বলতে চাই। আপনারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলেন, এইসব দেখতে দেখাই যায়, এইসব তাদের মুখের সন্তান, আপনাদের সন্তান সবার জন্য যখন টেন্ডারবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে এই দেশকে সুন্দরভাবে করতে চায়, তখন তাদেরকে আপনারা বিভিন্ন অপবাদ দেন যে তারা নাকি রাজাকারের সন্তান। আমরা রাজাকারের সন্তান কি প্রকৃত দেশপ্রেমীর সন্তান, সেটা কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা টের পেয়েছে। আপনারা যদি এই ধরনের স্বৈরাচারমূলক কথাবার্তা কার্যক্রম চালাইতে চান, তাহলে কিন্তু আপনাদের পিঠির চামড়া দৈর্ঘ্য কিন্তু আমরা দেখে নেব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা আহ্বায়ক আবু হুরাইয়া। এই কোটচাঁদপুর উপজেলা আমরা জানি যে আন্দোলন সংগ্রামে অন্যান্য সকল উপজেলার থেকে খুবই সুসংগঠিত এবং খুবই সংঘবদ্ধ এবং দারুণ একটি আন্দোলন হয়েছে। যে আন্দোলনে এখানকার স্থানীয় আওয়ামী লীগ, স্থানীয় যুবলীগ এবং এইসব কুত্তা লীগের সন্ত্রাসীরা পরাস্ত হয়েছে এবং কোটচাঁদপুর পরবর্তীতে আরো ভালো করবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা লক্ষ্য করব বর্তমানে বিভিন্ন দলের নামে, বিভিন্ন সংগঠনের নামে আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো ফিরে আসার চেষ্টা করছে। আমাদের খুব কঠোরভাবে এই আওয়ামী লীগের ফিরে আসাকে প্রতিহত করতে হবে। আমরা আন্দোলনের সপক্ষে যত শক্তি ছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে যত শক্তি ছিলাম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের যত সাধারণ মানুষ এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জানি যে বিভিন্নভাবে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা চলছে, বিভিন্নভাবে এই শক্তিকে বিনষ্ট করার চেষ্টা চলছে। তবে আমরা খেয়াল রাখবো আমাদের এলাকাতে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যেন কোনো ফাটল না ধরে, সবার মধ্যে সুসম্পর্ক রেখে, সকল রাজনৈতিক দলের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে আমরা সমাজের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই আওয়ামী লীগের পুনর্বাসন কঠোর হস্তে দমন করতে হবে। কোনোভাবেই এই আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের রক্ত একেবারেই আলাদা, এরা কখনো মানুষ হওয়ার যোগ্যতা এদের নেই। অতএব আওয়ামী লীগের প্রতি কোনো মানবতা দেখানো বা তাদেরকে স্বস্তিতে থাকতে দেওয়া, এটা আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে যাবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। এই আওয়ামী লীগকে কোনোভাবেই আমাদের শত্রুতা যেন আবার সফল করে দেওয়াতে পারে এমন কোনো শক্তি এদের রাখতে দেওয়া যাবে না। মতবিনিময় সভা সাইফুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব সাইদুর রহমান, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর, যুগ্ম সদস্য সচিব আল শাহরিয়ার, মুখপাত্র ফাউজিয়া ফারিয়া, উপজেলা সদস্য সচিব ফায়াজ আহমেদ অনিক, মুখ্য সংগঠক আলী হাসান, পথ প্রদর্শক সাকিব আল হাসান, হামিদুর রহমান রানা, অয়ন রহমান খান,
তানভীর জামান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এ সময় উপস্থিত ছিলেন। শেষে ফুল দিয়ে নতুন কমিটিবৃন্দদেরকে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনেদের কাগজ।